প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব আমাদের নগদান বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক কন্ট্রা এন্ট্রি বা কন্ট্রা দাখিলা নিয়ে। তো এই কন্ট্রা এন্ট্রিগুলো সাধারণত আমরা যখন নগদান বই প্রস্তুত করতে যাই তখন আমাদের একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায় এবং জটিল একটা বিষয় হয়ে যায়। আশা করছি এই পর্বের পরে তোমাদের এই জটিলতাটা আর থাকবে না। তো এখানে আমরা প্রথমে কন্ট্রা এন্ট্রি বা কন্ট্রা দাখিলা কি সেটা নিয়ে একটু ব্যাখ্যা করি। যে সকল লেনদেনের ফলে নগদান হিসাব এবং ব্যাংক হিসাব দুইটি একসাথে বিপরীতভাবে প্রভাবিত হয় ওই সকল লেনদেন সমূহকে আমরা সাধারণত কন্ট্রা দাখিলা বা কন্ট্রা এন্ট্রি বলে থাকি। আচ্ছা, এখানে তাহলে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে? আমরা যখন কন্ট্রা এন্ট্রিগুলো দেই আমরা কি দেখতে পাই? আমাদের ব্যাংক হিসাব এবং নগদান হিসাব দুইটাই বিপরীতভাবে প্রভাবিত হচ্ছে। অর্থাৎ নগদান হিসাব যদি ডেবিট হয় তাহলে ব্যাংক হিসাব হয়ে যাচ্ছে ক্রেডিট, আবার ব্যাংক হিসাব যদি ডেবিট হয় তাহলে নগদান হিসাব হয়ে যাচ্ছে ক্রেডিট। এই কাজগুলো যখন একটা ছকের মধ্যে বা একটা লেনদেনের মধ্যে যখন দুইটা পাশ প্রভাবিত হবে তখনই আমরা সেটা সাধারণত বলে থাকি কন্ট্রা এন্ট্রি। যেমন কন্ট্রা এন্ট্রির যদি আমরা উদাহরণ দেই, ব্যাংকে জমা দেওয়া হলো বা ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে উত্তোলন করা হলো। সাধারণত এই দুইটা জাবেদাই কিন্তু আমাদের সাধারণত কন্ট্রা এন্ট্রি হয়ে থাকে এবং আমাদের নগদান বইয়ের মধ্যে এই দুইটা লেনদেনকেই কন্ট্রা এন্ট্রি হিসেবে দেখাতে হয়। এবার আসি আমরা কন্ট্রা এন্ট্রি সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা দেখি। যেমন প্রথমে বলা হয়েছে এখানে নগদ এবং ব্যাংক দুইটাই সম্পদ এবং দুইটা সম্পদই একসাথে প্লাস মাইনাস হয় বা একসাথে প্রভাবিত হয়। এটিকে নগদান বইয়ের সংশ্লিষ্ট হিসাবের পাশে সি অথবা ইংরেজি লেটারে সি অথবা ক এই তিনটার যে কোনো একটা লিখে আমরা কন্ট্রা এন্ট্রি এটা আলাদাভাবে বোঝানোর জন্য লিখে রাখি বা বোঝানোর জন্য এটা দেখিয়ে দেই। নগদ এবং ব্যাংকের মধ্যে লেনদেনই হচ্ছে কন্ট্রা এন্ট্রি, অর্থাৎ নগদ এবং ব্যাংক দুই ধরনের লেনদেনই একসাথে একটা হিসাবের মধ্যে যদি হয় সেটাই সাধারণত কন্ট্রা এন্ট্রি। যেমন ব্যাংকে জমা দেওয়া হলে আমরা সাধারণত জাবেদা জানি ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। দেখো এখানে একটা হয়ে যাচ্ছে ডেবিট এবং একটা হয়ে যাচ্ছে ক্রেডিট, অর্থাৎ একটা লেনদেনের মাধ্যমেই আমাদের দুইটা হিসাব প্রভাবিত হচ্ছে। নগদ এবং ব্যাংক হিসাব একই জাবেদায় বিপরীতভাবে অর্থাৎ একটা ডেবিট এবং আরেকটা যদি ক্রেডিট এভাবে প্রভাবিত হয় তখনই সেটাকে আমরা কন্ট্রা এন্ট্রি বলে থাকি। যেমন এখানে আমরা দুইটা উদাহরণ দেখতে পাচ্ছি, আমি যে দুইটা উদাহরণ বললাম সেই দুইটা উদাহরণই এখানে দেওয়া আছে। প্রথমে বলা হয়েছে ব্যাংকে নগদ জমা। আমরা যখন ব্যাংকে নগদ টাকা জমা করি তখন জাবেদা হয় ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট এই এন্ট্রির মাধ্যমে বা এই জাবেদার মাধ্যমে আমরা সাধারণত ব্যাংকে জমা এই কন্ট্রা এন্ট্রিটাকে এন্ট্রি করে থাকি। আবার ব্যাংক থেকে উত্তোলন যদি আমরা বলি, প্রতিষ্ঠানের জন্য নগদ উত্তোলন করা হয়েছে বা ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন করা হয়েছে এটা আমরা ধরে নিই, এক্ষেত্রে আমাদের জাবেদা হয়ে যায় নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে দেখো এক্ষেত্রেও কিন্তু একটা হয়ে যাচ্ছে ডেবিট এবং আরেকটা হয়ে যাচ্ছে ক্রেডিট। তাহলে এক্ষেত্রে ব্যাংক থেকে টাকা চলে যায় এবং অপরদিকে নগদ অর্থ বেড়ে যায়, তাই আমাদের এই ধরনের লেনদেন হয় এবং এটাকেও কিন্তু আমরা কন্ট্রা এন্ট্রি হিসেবে নগদান বইয়ের মধ্যে লিপিবদ্ধ করে থাকি। নগদ বইয়ের 2 ঘরা এবং 3 ঘরা উভয় পাশে ডেবিট এবং ক্রেডিট অর্থাৎ নগদ এবং ব্যাংকের কলামে একই সঙ্গে লিপিবদ্ধ হয়। তাহলে দেখো এই লেনদেনটা অর্থাৎ এই কন্ট্রা এন্ট্রিটা শুধুমাত্র 2 ঘরা এবং 3 ঘরা নগদান বইয়ের মধ্যেই লিপিবদ্ধ হবে, কারণ 1 ঘরা নগদান বইয়ের মধ্যে শুধুমাত্র নগদ লেনদেনগুলোকেই লিপিবদ্ধ করতে হয়, তাই 1 ঘরা নগদান বইয়ের মধ্যে কখনো কন্ট্রা এন্ট্রিগুলো আসে না। এবার সবার শেষে আমরা দেখতে পাচ্ছি টাকার পরিমাণ একই হয়, অর্থাৎ আমরা যদি নগদান হিসাবে ডেবিট করি তাহলে ব্যাংক হিসাবে ক্রেডিট করতে হবে
একই টাকার পরিমাণ, অর্থাৎ এখানে টাকার পরিমাণ ডিফারেন্ট হওয়া যায় না বা এখানে ডিফারেন্ট হবেও না। তাহলে দেখো আমরা এখানে কন্ট্রা এন্ট্রি বা কন্ট্রা দাখিলা সম্পর্কে জানলাম। আমরা প্রথমে বুঝতে পারলাম যে এটা হচ্ছে এমন একটা এন্ট্রি যেটার মাধ্যমে নগদ এবং ব্যাংক দুইটা পাশই একই সাথে প্রভাবিত হয়, অর্থাৎ একটা ডেবিট হলে এবং আরেকটা হয়ে যাবে ক্রেডিট। তাহলে আশা করছি আজকের পর থেকে আমরা কন্ট্রা এন্ট্রি সম্পর্কে আর কোনো কনফিউশনে ভুগবো না এবং কন্ট্রা এন্ট্রিটা কী জিনিস, কখন কখন আমাদের কন্ট্রা এন্ট্রি হবে সেই সম্পর্কে আমরা ধারণা পেয়ে গেছি। তো পরবর্তী পর্বে দেখা হবে আবারও। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব আমাদের 2 ঘরা নগদান বই নিয়ে। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।